কম্পাস ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই কম্পাস আবার সে ল্যাবে গেছে এবং সেখানে গিয়ে কিছু কাগজপত্র ঘাটাঘাটি করছিল। এরপর কম্পাস বলে, এখানে তো কিছুই দেখা যাচ্ছে না, তাই এগুলোর ছবি তুলে নেওয়াই ভালো। পরবর্তী দৃশ্যে দেখানো হয় অ্যানিভার্সারি অনুষ্ঠান। সেখানে মাহি ঘোষণা করতে যাচ্ছিল যে বিহান এবং মোনালিসা পারফর্ম করবে। এটা শুনে সবাই বেশ অবাক হয়ে যায় এবং মজা করতে থাকে। অন্যদিকে মাহি মোনালিসার কাছে দিয়ে বলে, আমি চেষ্টা করেছিলাম তোমার সঙ্গে দাদাভাইয়ের পারফর্ম করানোর, কিন্তু বড় বৌদি বাধা দিয়েছে। এই সময় দাদাভাইয়ের সঙ্গে থাকা বিজ্ঞানী অখিলেশ জানায় কম্পাস ল্যাবে এসেছিল, তাই সুযোগ বুঝে সে সেখান থেকে পালিয়ে এসেছে। কম্পাস সন্দেহ করছে, আমি সেখানে গবেষণা করি। এখনও সময় আছে, কম্পাসের ওপর নজর রাখো। আর সেই লাল ডায়েরিটা, যেটা অভিজ্ঞান দত্ত বলেছিল, তোমাকে বলেছিলাম মামাদের হয়ে কাজ করতে, যার নাম জানার ক্ষমতা আছে, কিন্তু তুমি শুনলে না, তাই এই পরিস্থিতি তৈরি হয়েছে। কম্পাসের বাবা বলেন, আমার মেয়ে এখানেই থাকুক, একদিন ঠিক ফিরে আসবে। অভিজ্ঞান দত্ত উপহাস করে বলে, কম্পাসের বাবা কোনোভাবেই এখান থেকে মুক্তি পাবেন না। এরপর কম্পাস আর তার মায়ের সঙ্গে খুব খারাপ আচরণ করে অভিজ্ঞান দত্ত। এই সব কথা বলে অভিজ্ঞান দত্ত চলে যাওয়ার পর পরের দৃশ্যে আবার অখিলেশ এবং ঋতুজার অ্যানিভার্সারি অনুষ্ঠান দেখানো হয়। সেখানে মাহি ঘোষণা করে, এখন শুধু একটা পারফরমেন্স বাকি, ছোট দাই আর ছোট বৌদির। এরপর কেউ বলে, আমি তো বলেছি দাদাভাইয়ের সঙ্গে নাচার জন্য মোনালিসা তৈরি আছে। এই সব শুনে মাহির মা এবং ঋতুজা মাহিকে চুপ করতে বলে। মাহির মা বলে, দেখে এসো, কম্পাস হয়তো নিজের ঘরেই আছে, এখানেই চলে আসবে। এই সময় হঠাৎ করে মাহি ড্রয়ারের ভেতর থেকে একটা ছুরি বের করে বলে, যখন সবাই আমাকে অবহেলা করছে, আমার কাছ থেকে বিহানকে নিয়ে কম্পাস ভাবে সে জিতে গেছে, তখন আমি নিজেকে শেষ করে জিতে যাব। ঠিক সেই সময় সেখানে এসে পৌঁছায় অভিজ্ঞান দত্ত। তিনি বলেন, তাহলে আপনি কি বোঝাতে চান? এসব করলে কিছুতেই বিহানকে পাবেন না। কম্পাস যেটা করেছে তার শাস্তি সে পেতেই হবে, আর সেই ব্যবস্থা আমি করেছি। তিনি মোনালিসাকে বলেন, বিহান তোমারই হবে, আমি তোমার মতো ভালো করে পড়াশোনা করব, তোমার মনের মতোই হয়ে উঠব। এসব কথা শুনে বিহান কিছু না বলে ফোন কেটে দেয়। শেষ দৃশ্যে দেখা যায় মোনালিসা বুঝতে পারে বিহান ফোন রেখে দিয়েছে। তখন সে রেগে গিয়ে বলে, বিহান কিছু না বলেই ফোনটা রেখে দিল। ওইদিকে বিহান এখন ও কম্পাসের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে।